নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো পাকা আম দিয়ে পুয়া পিঠা বানিয়ে দেখাবো। খুব সহজ উপায়ে, এটা খুব সহজ রেসিপি। আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন, খুব কম খরচে হয়ে যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি 3টি হিমসাগর আম নিয়েছি, আপনারা যে কোনো আম নিতে পারেন। আমি এই আম 3টের পিউরি বানিয়ে নেব। আমার আমের পিউরি বানানো হয়ে গেছে। এখন আমি দেব আমের পিউরিতে সামান্য একটি লবণ, হাফ কাপ মতো চিনি দেব। এখানে কালো জিরে আর মৌরি একসাথে নিয়েছি, সেগুলো আমি এখন দিয়ে দিব। আমি ছোট বাটির 1 বাটি মতো সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি, সেই গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি, ওই বাটিরই 1 বাটি আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আমি এখন একসাথে মেখে নেব। সামান্য একটু দুধ দিয়ে দেব। এবারে দুধটাও ভালো করে মিশিয়ে নেব। অনেকভাবে পিঠা খেয়েছে, পুয়া পিঠা। এবার পাকা আম দিয়ে পুয়া পিঠা বানিয়ে খান, খুব ভালো লাগে খেতে। একবার বানিয়ে খেলে পরে বারবার খেতে চাইবেন এই পিঠে। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ভারী হয়ে গেছে, এত ভারী রাখা যাবে না। সামান্য একটু জল দিয়ে দেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। যে এরকম ঘনত্বে রেখেছি, এখন এটা সরিয়ে নেব। এদিকে কড়াই চাপিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। সাদা তেল ঢেলে দিচ্ছি। সাদা তেল দিয়ে ভাজবো। সবার শেষে একটু খেজুর গুড় মিলিয়ে নিচ্ছি, কালারটা আরো ভালো আছে। খেজুর গুড় দিলে টেস্টটাও বেশি বেড়ে যায়। আপনারা পারলে দেবেন, না দিলেও চলবে। আমার তেল গরম হয়ে গেছে। একটা হাতা নিয়েছি, এই হাতাটার সাহায্যে আমি কড়াইতে দিয়ে দেবো। আর একটু নেড়ে নিচ্ছি। এভাবে প্রতিবার নেড়ে দিলে পরে খুব ভালো হবে কড়াইতে। ঘনত্বটাই যে এরকম। ফুল হাতায় দেবো না, হাফ হাতা করে দিয়ে দিচ্ছি। আঁচটা হাইয়ে রাখতে হবে। এক প্লেট হয়ে গেছে, উল্টে দিচ্ছি। লুচির মতো ফুলে উঠেছে। এই আম পিঠের স্বাদ ভুলতেই পারবেন না আপনারা, এইভাবে বানিয়ে খাবেন। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন, পাশে থাকবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।